কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু টুরাজ ব্লগ। দুপুরে এসে বসছি আমার রান্না করে, আর সকালবেলা থেকে হয়েছে একটু এই যে কাঁঠালের পিঠা, এটা সেটা বানাইতেছি। আজকে কিন্তু আমাদের বাসায় কোনো মাছ নাই দেখে একেবারে সাধারণ খানা, ডাল আর আলু ভর্তা। আফটার লং 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 টাইম পরে হয়েছে ডাল আর আলু ভর্তা খেতেছি। সাউথ আফ্রিকা থেকে আসার পর মনে হয় ডাল আর আলু ভর্তা আমি রান্নাই করি নাই। আর ডাল কিন্তু আমার অত বেশি পছন্দ না, সবসময় জন্য দেখো যে ডালের বড়া, তারপরে যে ডালের চচ্চড়ি বলে এটা রান্না করি, ডাল যে বুনা আছে মানে ওইটা রান্না করি। আজকে পানি ডাল রান্না করতেছি, আর কি করছি অলরেডি। এতক্ষণ যা যা করতেছি দেখতে থাকো। আর এদিকটা আমি আলু ভর্তা বানাই। সেদিন আমার যা 2 কাঁঠাল দিছিল, একটা তো সাথে সাথে খাইয়ে ফেলাইছে। আর এই যে দেখো আরেকটা নিতেছে, এটা দিয়ে হচ্ছে পিঠা বানাবো। মনে করছে একেবারে সফট হয়ে গেছে, এই সাইডটা একটু শক্ত রয়েছে, আবার শুধু মাথার এই সাইডটা নরম হয়ে গেছে বেশি। আর এই কয়েকটা থাক, ইয়াসির আবার যদি খায় পিঠার সাথে, এই জন্য রাখতেছি। আর বেশি হইব না, মূলত পিঠা মনে হয় 2টার মতন হইতে পারে, গেস করি। একটা আপু বলছো যারা যারা কাঁঠাল খাইতে পারে এরা নাকি তোমার দলে। সত্যি আমিও কিন্তু তোমার দলের, আমিও অনেক পছন্দ করি কাঁঠাল। আর তোমরা যারা যারা কমেন্ট করছো এটা সেটা অনেক কিছুই, সবার কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। আর তোমরা আমার বুড়িটার জন্য অনেক বেশি দোয়া করছো, তোমাদের অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখে, তোমাদের ফ্যামিলি যারা আছে সবাইকে। আমার লাইফের এই প্রথম বানাইতেছে আমি কাঁঠালের পিঠা। আগে কখনো বানাই নাই, শাশুড়ি বানাইছে, মা বানাইছে, এগুলোইতে খাইছি। আর সেদিন যে আমার মা বানাইছে, এখন আমার মাই অবাক যে পিঠা সুন্দর হয় নাই। আমার যা যে সেদিন বানাইছে অনেক সুন্দর হয়েছে। ইভেন আমার ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ বানাইছে, যে অনেকই মজা হয়েছিল। দুইজনের পিঠে অনেক মজা হয়েছিল। তো আমার লাইফের প্রথম তো, এবার আমি দেখি কেমন হয় পিঠা। সাথে একটু সুগাও দিয়ে দিছি। বিসমিল্লাহ। বিচিগুলো ধুয়া এই যে একটু পানি জড়াইতে দিয়েছি, পরে প্লেস্টিকে রাখবো। চলো এবার কলা পাতা নিয়ে আসি, এটা যাইতেছি আবার একটু ছাদে। ওই যে কিছুদিন আগে ঘুরি রোদ দিছিলাম, আমার মনে হইতেছে আর একটু দিলে মনে হয় ভালো হইব। এই জন্য ওই বাউলটা নিয়ে আসছি, ঘুরি কয়েকটা দিয়ে দিই। বিসমিল্লাহ করে। ভয় লাগে, এই কিছুক্ষণ পরে পরে হয় বৃষ্টি ঝিরি ঝিরি। সকালবেলা কিন্তু কাপড় চোপড়ও নাইরা দিয়ে গেছিলাম, কিন্তু পরে ডুবেরটা আবার নিয়ে গেছি রুমে, কারণ ওইটা যদি ভিজে বেশি মোটা। আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। এখন কি করব, একটু ডাইকা দিই, বালি বালি পরে। উপরে যা শুকাইবো ইনশাল্লাহ। আজকে ফ্রাইডে তো, এর জন্য একটু শান্ত শান্ত লাগতেছে। দেখো কোনো গাড়ি নাই, জঞ্জাট নাই, কিছু নাই, 2-4টা রিক্সা ছাড়া। ওই যে, আর এই দিঘিটা আমার এত ভালো লাগে দেখলে। একটা আপু জানতে চাইছিল আমি কোন জায়গায় থাকি। আমি থাকি হয়েছে গাজীপুরে, জয়দেবপুরে। এগুলো হচ্ছে জয়দেবপুরের সিনসিনারি। জানি না কেন মেহেদি পাতা আমার অনেক বেশি পছন্দ। এই যে দেখো, আর আমার যে বাড়ির নিয়ে আপু আছে, ভাবি কল করি, সরি। সো ওই ভাবির সিমের গাছটা সুন্দর হইতেছে। সম্ভবত এটা গতবারের গাছ ভাবি বলছিল, কিন্তু আমি ভুলে গেছি। ভাবিটা কিন্তু অনেক ভালো আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। নিয়ে আসছি কলা পাতা, এই যে দেখো। কিন্তু কলা পাতা যে ডাকটি, উপর পাট ভালোই আছে, কিন্তু তারপরও একটু ধুইয়া দিই।
ছোটোখাটো পাতা, 2টা পিঠা বানাবো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার বিচির প্লাস্টিক, এই যে দেখো এটার ভিতরে ধুইয়া ধুইয়া কিছু কিছু রাখতেছি। আমার মাও পাঠাইছে আরো। ও আল্লাহ, তুমি নিয়ে আসছো, থ্যাংক ইউ। ওরা সেদিন কাঁঠাল নিছিল, এইটা দিয়ে আজকে আবার এই কাঁঠালে দিয়ে গেছে। ভালো হয়েছে, পিঠা দিয়ে খাবো। একটা দিয়েছিলাম, এখন আবার আরেকটা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, একটা পিঠা মনে হয় হয়ে গেছে, দেখি। কয়েকটা ভাত বসাই দিছি, আর দেখি একটু ডাল রান্না করব, সাথে হয়েছে আলু ভর্তা। আলু ভর্তা কি বেশি হয়ে যেতেছে? আল্লাহ, এটা তো ভালো না, বাচ্চা দেওয়া যাবে না। বাহ, লালু তো আবার খোঁজন লাগে, এই জন্য এইভাবে আমার মাকে দেখছি দিত। এই দুটা ইয়া টেস্ট করবা যখন। এই পিঠাটাও হয়ে গেছে, আর আমরা মা মেয়েরা কিন্তু ওদিকে পিঠা খাইয়ে ফেলাইছি। ও আল্লাহ, দেখো এটার উপরে কেমন হয়েছে। আচ্ছা জায়গা, আমি হয়েছি নতুন কারিগর, যেরকম হয়েছে। রাম একটু ঠান্ডা হতে দেই, পরে কাটতে রাখবো বক্সে করে। এতক্ষণ আবার কারেন্ট আসছিল, এই জন্য পানি শেষ হয়ে গেছে। আর শুক্রবার তো সব ফ্ল্যাটের মানুষ বাসায় আছে, এখন আবার আইসা বসে পারি। আমার কিন্তু নাইফ এটাও হাতে যেহেতু আসলে এটা দিয়ে কাটতেছি। যারা সাউথ আফ্রিকার ব্লগ দেখছে তারা তো জানে, এটা সাউথ আফ্রিকা থেকে আসার সময় নিয়ে এসে বলছিলাম শপিং বোর্ডটা। সমান জায়গায় বসানো না আবার। পোড়া পাতা সব ছড়াইয়া গেছে। ওটা কি ডাল গুটি কিনলাম না কি কিনলাম, আমি আসলে নিজেও বুঝলাম না। এই যে দেখো, ডাল কিন্তু বেশি গোটা হলো না। 2টা মরিচের নিচে, এগুলো নাকি কারেন্ট মরিচ। কারেন্ট মরিচ তো আবার ভীষণ জাল। ওই যে দেখো, এক সাইডে ভাজা আর এক সাইডে ভাজা হয় না, আজব। আমার যা সেদিন গরম চা দিছিল, এই যে গরম চা দিয়েই ডাল রান্না করতেছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বাগারে। কেমন খাওয়া।
আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ। এখন আলু ভর্তাটা বানাই দেব। খাও। আলু ভর্তা ধনিয়া পাতা নাই, সেদিন ধনিয়া পাতা কিনে আবার কোন জায়গায় রাখে এসে বলছি যাই না, বাজার তো আসলে দেখো করা হয় নাই, আগে তো করি না, তোমার ভাইয়ের সাথে গেছি, এটা সেটা লইছে, বাবা ইয়া ছিল প্লাস্টিক ধরছে নিচে, আমি যা যা নেওয়া গাড়ি করে এসে পড়ছি। আর এখন তো বাজারে গেলে যান নয়, মানে এখানে যাও ওখানে যাও ওখানে যাও, আরেকজনের আবার ব্যাগ না ধরলে 17টা ব্যাগ হয়ে যায়, মানে এরকম এখন চিন্তা করছি বাজারে ব্যাগ নিয়ে যাইতে, বাজারে ব্যাগ না নিলে আমি বাজার করতে পারবো না, নাহলে সেটা আমি খাইকেই যাই। চলো এখন পেঁয়াজ কেটে নিই। এই ছুরিটা দিয়ে যখন কাটি মানে সিমচুলি, পরে দেখা যায় এটা ইউজ করে আর ওইটা ইউজ করি না। এই আসিস না দিকে কাটো। আর এত শব্দ এটার মাঝে, গুড 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 গুড, মানে দৌড়লি আজব, এত গুড গুড শব্দ হলে ভালো লাগে। এখনো তো কোনো কিছু কেনাকাটা হয় নাই গা, আমিও সময় পাইতেছি না, আবার চিন্তা করছি আস্তে আস্তে কিনি, মানে পছন্দ মতন জিনিস কিনবো, এদিকে আবার তো লুট হয়ে গেল, এই জন্য আসলে আবার কেনাকাটা একটু অফ গেছি আর কি। আচ্ছা দেখি, আল্লাহ যা করে তো ভালোর জন্যই করে। তারপরে এটলিস্ট উপরে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া। কিচেন থেকে আসা বসছি, এত গরম ফিরতে পারতেছি না, এই জন্য আমরা মামের আবার সিটিং রুমে এসে বললাম। আর এগুলা কি কারেন্ট মুড়ির পাওয়া যাবে না, সুন্দর হয়ে যাবে, দেখো ফুলে গেছে, বর্তাটা কালো হয়ে যাবে, এক সাইডে ভালো হয় আরেক সাইডে ভালো হয়। আলু ভর্তাটা কেমন লাগে, মরিচটা ভাজা দিলে সুন্দর লাল লাল হইলে তখন ভর্তা দেখতেও ভালো লাগে, আবার মরিচেরও সুন্দর একটা গ্রান আসে, ভালো লাগে। আর এই যে দেখো মরিচের এগুলো দিয়ে ভর্তা হইব। গ্রিন মরিচ দিবা না? হ্যাঁ গ্রিন মরিচ ওইটা কি নাম কি? ভর্তাটা হয়ে গেছে, আর আমার ফোনে স্পেস নাই যে ভিডিও করবো, আজব কি ফোন নিয়েছি আমি কইতে পারতাম না, একটা ভিডিও রাখতে পারি না ফোনে। আলু ভর্তা নিচ্ছি আর সাথে হয়েছে লেবু, গরম চা দিয়ে ডাল রান্না করছি, খানাটা সেই হোক বাই হোক। সেটা বলতেছে ডালের সাথে বেশি মজা হইব না, ডাল দিই না, আমি এই জন্য ডালও নিয়ে আনিছি। ডালটা অত বেশি মজা হয় না, কিন্তু আলু ভর্তাটা যে একটা মজা হয়েছে, ডালটা পানসা লাগে। আর এটা কি ডাল ঘুটনি কিনলাম না কি কিনলাম, আমার ফোনে অত বেশি স্পেস নাই যে তোমাদের সাথে কথা বলবো, আর বড় ভিডিও দিতে পারি না। কোনো কোনো আপুরা বলছো কেন আমি এত ছোট ভিডিও দেই, এটা একটা সমস্যা ছোট ভিডিওর। ওই যে দেখো একটু রিক্সা গাড়ি এইসব সব চলাফেরা করতেছে, সকালবেলা তো কোনো আসলে না, লোকসাজন রোডে গাড়ি আর কি, এরকম অবস্থা। এই যে দেখো রিক্সা যাইতেছে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ওই যে দূরে পাখিরা উড়ে যাইতেছে, আর মনে হয় বৃষ্টি আসবো, ওই জন্য পাখিরা যাইতেছে। ওই যে দেখো, জানি না পাখি ক্যামেরা দেখাতে পারতেছি না।